আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে রানাস টিচিং হোমের বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে 19 পৃষ্ঠা রয়েছে, 19 পৃষ্ঠায় তোমরা দেখবা যে বহু নির্বাচনী রয়েছে, সরি শূন্যস্থান পূরণ রয়েছে, বহু নির্বাচনী রয়েছে। তারপর হচ্ছে তোমাদের আর কি আছে আমরা একটু দেখাই। তারপরে রয়েছে তোমাদের বহু নির্বাচনীর পর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 20 পৃষ্ঠার, অর্থাৎ 19-20 পৃষ্ঠার এই সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আরও যে দুইটি সৃজনশীল রয়েছে সেই দুইটি সৃজনশীল নিয়ে, যার উত্তর এই শীটটিতে তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা। সো আর কথা না বাড়িয়ে চলো অনুশীলনের শূন্যস্থানগুলো আগে দেখে নিই। দ্বিতীয় অধ্যায়ের শূন্যস্থানে প্রথমে বলছে শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে, তাহলে এটা হবে শক্ত খোলস ও মাংসল পা থাকে। ঠিক আছে, তাহলে তোমরা এখানের কয়ের উত্তরে এটা লিখে দিবা। তারপরে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। ঠিক আছে, উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা স্বভোজী। ছত্রাক অসবুজ তাই তারা নিজেদের ড্যাশ খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবার আসো আমরা বহু নির্বাচনীগুলো দেখি। বহু নির্বাচনীতে বলছে ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো ইউগ্লেনা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর বলছে দেখো পরভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, এটার আনসার হবে 2 ও 3, অর্থাৎ জীবিত জীব দেহে থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। এরপর আমরা চলে যাব, আমাদের একটি উদ্দীপক রয়েছে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। নাফিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পাড়তে পারে না, মাতৃদুগ্ধ পান করে। সো এখন আমরা এখান থেকে আসলে বুঝবো যে আসলে কি বুঝাইছে সেই ব্যাপারটা। সো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি বুঝাইছে। নাফিসের চাচা কোন প্রাণীটি পালন করছে? মৌমাছি। দেখো এবার মৌমাছির পরে গাছের ডালের মানে ডালে কোনটি, গাছের ডালে যেটা আছে সেটা হচ্ছে আঙুলের নখযুক্ত, গায়ের লোমযুক্ত, বাচ্চা প্রসব করে 1 2 3। ঠিক আছে, সো গাছের ডালে যেটা আছে সেটা 1 2 3 হবে অ্যান্সার। এবার আমরা একটু খেয়াল করি, এবার বলছে যে একটি ব্যাঙ একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কী হবে? সো একটি ব্যাঙ একটি ছোট চারা গাছকে একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় জীবটি মারা যাবে। অপরদিকে চশমাকে এভাবে 15 দিন ঢেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে চশমা একটি জড় পদার্থ। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো লেখো। সো আমরা উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য লিখবো। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। 1, উভয়চর প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের লোমের ত্বক, আঁশ ও পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় এরা ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। শিক্ষার্থীরা এইটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আমরা দেখব যে 3 নম্বর প্রশ্নে কি বলছে। 3 নম্বর প্রশ্ন বলছে শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো লেখো। দেখো আমরা পার্থক্য 3টা আলাদা ইন্ডিভিজুয়ালি লিখছি, শৈবাল, মশ, ফার্ন। 1 নম্বরে দেখো শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। 2 নম্বর মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে তবে মূল নেই, মূলের পরিবর্তে রাইজোয়েট রয়েছে। ফার্নের দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের পরিবহন কলা থাকে না, এদের পরিবহন কলা থাকে না, এদের পরিবহন কলা থাকে। সো আমরা এবার 4 নম্বর প্রশ্নে চলে যাব, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর আমরা এখানে 6টা বৈশিষ্ট্য দিয়েছি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর। এদের মেরুদণ্ড আছে, এদের মেরুদণ্ড নেই। এদের দেহের ভিতর কঙ্কাল থাকে, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। এদের দেহ সরল প্রকৃতির, এদের চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, এদের লেজ থাকে না। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের দেহে শোষণের কোনো অঙ্গ নেই। এদের পাখনা বা 2 জোড়া পা থাকে, এদের পা সন্ধিযুক্ত। এবার আমরা আসি নগ্নজীবী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিতরে। দেখো আমরা ফার্স্টে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখব। এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজে উৎপন্ন করে, সাইকাস, পাইনাস এগুলোর উদাহরণ। তারপর হচ্ছে আমরা এখানে দেখব আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতর সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত উত্তর। আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে 19 পৃষ্ঠার পর 20 পৃষ্ঠা রয়েছে, সেই 20 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্ন রয়েছে 1 সেটা নিয়ে আলোচনা করব। তারপরের পরে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।